মান হিসাবে কবুল করেছেন। বলে এই নিয়ামত, এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব? কত নিয়ামত আল্লাহ দিছেন, যদি আল্লাহ আমগুরে বোবা বানায় দিতেন কথা বলতে পারতাম না। তখন বুঝতাম কথা বলতে পারা আল্লাহর কত বড় দয়া। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। সব থেকে দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের কাছে স্বর্ণের দাম, টাকার দাম, আমাদের কাছে দুনিয়ার দাম, কিন্তু যে বুঝে তার কাছে সব থেকে দামি হলো রাহমাতুল লিল এ তাম দুনিয়ার যত নিয়ামত, যত কিছু আছে, এগুলোর কোনো দাম নাই। আল্লাহর দরবারে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ সবগুলারে বলছেন এগুলো তুচ্ছ নগণ্য। আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দে, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি বলে দেন এই আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়াতে অসংখ্য নেয়ামত, অসংখ্য দৌলত, অসংখ্য নেয়ামত, এগুলো কেমন? আমি আল্লাহর দৃষ্টিতে এগুলো কেমন? আমি আল্লাহর কাছে এগুলো কেমন? জমিনে স্বর্ণের খনি, জমিনে মণিমুক্তা, জমিনে কত দামি দামি সম্পদ এই জমিনে লুকিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলেন এগুলো আমি কিভাবে দেখি, কোন দৃষ্টিতে দেখি, এগুলো আমার কাছে কেমন? বলে মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। মানুষের কাছে স্বর্ণের দাম, মণিমুক্তার দাম, টাকার দাম, সুন্দর বাড়ির দাম, আল্লাহ বলেন এগুলোর কোনো দাম আমার কাছে নাই, সবগুলো তুচ্ছ নগণ্য। কিসের দাম? আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলে দেন আমার কাছে কিসের দাম? বলে আমার কাছে শুধু আপনি নবীর দাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার কোন সম্পদের দাম আমার মাওলার কাছে নাই। কিসের দাম? বলে দোস্ত আপনার দাম, আপনার হাসি মোবারকের দাম, আপনার চলার দাম, আপনার বলার দাম। বলে আপনার এক একটা কামের দাম, কর্মের দাম আমার কাছে অনেক দামি। আপনার জুব্বা মোবারকের দাম আমার কাছে, আপনার মেসওয়াকের দাম আমার কাছে, আপনার জীবন সিরাত, আপনার জীবন চরিত্রের দাম। বলে আমার কাছে আপনার সিরাত আমার কাছে সব থেকে দামি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে কিছুর দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে রাহমাতুল লিল আলামিনের দাম। দিল দিয়ে অনুধাবন করেন, দামি জিনিসের কাছে যদি কোনো মানুষ যায়, ওই মানুষেরও দাম বেড়ে যায়। বুঝাবার জন্য বলি, প্রধানমন্ত্রীর দাম, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কথা কয় না। এই যে ওয়াজ করে দিতে আসি, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নাম। আরে এই দাম তো সব সময় থাকে না, এই দাম মাঝে মধ্যে কমে। কথা কয় না। একটু আওয়াজ না দিলে ওয়াজ জমতো না। আপনারা চাননি একটু ওয়াজ আসুক? তাহলে একটু আওয়াজ লাগবে। কিসের আওয়াজ? শুধু খালি আওয়াজ না, ভালোবাসার আওয়াজ, মহব্বতের আওয়াজ। এটা হলো মহব্বতের আওয়াজের মজলিস। এখানে যতক্ষণ থাকবেন মহব্বতের আওয়াজ দিবেন। খুশি কে? এ মুসলমান নবীর আশিকের দল, দুনিয়ার ক্ষমতার দাম বেশি দিন টিকে না, টাকার দাম বেশি দিন চলে না।
আজ আমরা ক্ষমতার পিছনে দৌড়াইয়া পাগল হয়ে গেলাম, ক্ষমতার পাগল হয়ে গেলাম। বলে ক্ষমতার দাম চিরদিন থাকে না, এই চেয়ারের দাম চিরদিন থাকে না। তাকায় দেখেন এ বাংলার জমিনে একটা সময় বিএনপির নাম, সব জায়গায় বিএনপি বিএনপি, ধানের ছড়া। বলে সব জায়গায় জিয়া জিয়া, খালেদা জিয়া। আবার একটা সময় অতিবাহিত হয়েছে যখন সব জায়গায় লাঙ্গল লাঙ্গল, এরশাদ এরশাদ। এখন বর্তমানে বলে নৌকা নৌকার স্লোগান চলতেছে। তুমি মানো না মানো এটাই সত্য, ভালো করে শুনিয়া লও, এই জোয়ার চিরদিন থাকে না। জোরে কোন ঠিক কিনা বলেন? যৌবন চিরদিন থাকে? হ্যাঁ, আগের মতো এখন আর দৌড়াইতে পারেননি, আগের মতো এখন আর মজা আসেনি। কি রে, কি হইল কি? ইলিশ মাছও মজা লাগে না, গরুর গোস্তও মজা লাগে না, কথা কয় না। এই ছোট বাচ্চারে ইলিশ মাছ মুখে দেওয়ার পর বলবে খুব মজা। আপনার বয়স যখন 60 ওভার হয়ে যাবে আপনি বলবেন মজা নাই। তো মাছ তো একই, ছোট বাচ্চা বলেন মজা, আর 60 বছর ওভার হয়ে গেছে বলেন মজা। মাছ ঠিক আছে, জিব্বার স্বাদ কমে গেছে, কথা কয় না। ছোট একটা বাচ্চারে ডাক দিয়া বলেন এটা দেখনি? বলে হ্যাঁ, পরিষ্কার দেখা যায়। কিন্তু আপনি শিক্ষিত বলে ক্লাস 5-এর বাচ্চাকে বলে এটা পড়ে দাও, সে পড়ে দিবে। আপনি ওই শিক্ষিত, আপনি বড় শিক্ষিত, এখন বয়স হয়ে গেল 70, 80, 90। বলে এখন আপনি চশমা দিলেও কেমন জানি ঝাপসা ঝাপসা দেখেন। তার মানে চোখের পাওয়ারও কমে গেছে, শ্রবণ শক্তির পাওয়ারও কমে গেছে, চলার পাওয়ার কমে গেছে। দুনিয়ার সব মজা যত সময় যায় তত কমে আর কমে, কথা কয় না। এ মুসলমান নবীর আশিকের দল, দুনিয়ার মজা কতদিন পর্যন্ত শুনিয়া লও। বলি দুনিয়ার মজা হলো 1 থেকে 33 বছর পর্যন্ত দুনিয়ার মজা। 33 থেকে 40 পর্যন্ত এটা বিরতিকাল, এটা মোটামুটি একটা একরকম থাকে। 33-এর পর 40 পর্যন্ত সময়টা নিউট্রাল, এটা একটা অবস্থায় থাকে। 40-এর পর যখন যাওয়া শুরু হবে, বলে যত যাবে 41, 42, 43, প্রত্যেকটা বছর প্রতিটা দিন শুধু খারাপ আর খারাপ, দুর্বলতা আর দুর্বলতা। তাইলে দুনিয়ার মজা হলো 1 থেকে 40 পর্যন্ত, অথচ দুনিয়ার মজা আঙ্গ চলে গেল। এরপরেও দুনিয়ার পাগল, দুনিয়ার ধান্দা এখনো বন্ধ হলো না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা যার উসিলায় দামি, ওই নবীর পাগল হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় পইড়া রে, ডাকলি না মাওলা রে।
পায় হবে রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, থাকবারে পড়িয়া ভাইও বল বান্ধব বল রে, সইব না ফিরিয়া রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? এ মুসলমান নবীর আশিকের দল, ভালো করে দিল দিয়ে অনুধাবন করে আলাও, এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার বাড়ির দাম নাই, দুনিয়ার সম্পদের দাম নাই। আল্লাহর কাছে কিসের দাম? বলে আমার কাছে রাহমাতুল লিল আলামিনের দাম, কোরআনের দাম, রাহমাতুল লিল আলামিনের দাম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা দামি জিনিসের কাছে যেতে চাই কি চাই না? প্রধানমন্ত্রীর দাম কতদিন? বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত। কথা কয় না? দুনিয়ার পাওয়ার কতদিন? বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত। বলেন কবরে যাওয়ার পরে দুনিয়ার পাওয়ার চলে? আসতে বলবেন না, চলবে? যাওয়ার আগে আজরাইল সামনে আসলে দুনিয়ার পাওয়ার চলবে? বলে প্রধানমন্ত্রী বলে একটু আলাদা ভিআইপি ব্যবস্থা। না, ভিআইপি ব্যবস্থা হবে তখন যদি প্রধানমন্ত্রী মাওলার গোলাম, রসুলের গোলাম হয়ে জমিন থেকে বিদায় হতে পারে। এ মুসলমান নবীর আশিকের দল, প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ যায়, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে আপনাদের এলাকার কোন বান্দা যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়া, প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার পর একটা সেলফি উঠাইয়া যদি আপনাদের ওই এলাকার পাশের গ্রাম, পাশের বাজারের মোড়ার উপরে, বাজারের উপরে যদি টাঙ্গায় দেয়, মানুষ নজর দিয়া দেখবে, দেখছনি আমগো অমুক বান্দার কত দাম, এ বান্দার সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে। কথা কয় না? আমরা তো যাইতেই পারতাম না, আর ও প্রধানমন্ত্রীর কাছে গেছে, গিয়া ছবি উঠাইছে, প্রধানমন্ত্রী হাসি মুখে তার সাথে কথা কইছে। তার মানে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কারণে এই এলাকার মানুষের কাছে তার দাম। দিল দিয়ে অনুধাবন করে আলাও, কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে কি দামি, বলে আল্লাহর কাছে আসমানের দাম নাই, জমিনের দাম নাই, আল্লাহর কাছে জমিনের সম্পদের দাম নাই। কিসের দাম? বলে নবীর দাম। যদি কোন উম্মত আমার নবীর গোলাম হতে পারে, নবীর কাছে যেতে পারে, আল্লাহর নবীর দিল দিয়ে ভালোবাসতে পারে, আমার আল্লাহ এ বান্দার ব্যাপারে ঘোষণা দিয়ে দিবেন, ও আসমানের বাসিন্দারা শুনিয়া লও, শুধু জমিনের মানুষ তাকে ভালোবাসবে তা না, বলে আসমানের ফেরেশতাদের আল্লাহ জানাইয়া দেয়, আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি কেন? তাকে আমার হাবিব ভালোবাসে, তোমরাও তাকে মহব্বত করো। বলেন নবীর সাথে যে বান্দার সম্পর্ক, এই বান্দাকে আসমানের ফেরেশতারা, জমিনের বাসিন্দারা সবাই মহব্বত করি। এজন্য তারা এমন অবস্থায় পৌঁছে যায়, জঙ্গলের সিংহ তাদের কথা শুনে, জঙ্গলের প্রাণী তাদের কথা শুনে। কথা কয় না?
পাথর তাদের কথা শোনে, বলে জড় বস্তু তাদের কথা শোনে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি ওই নদী পার হয়েছেন, জায়নামাজ নদীতে ছেড়ে দিয়া ওই জায়নামাজের নিচে মনে হয় ইঞ্জিন টিনজিন ফিট করা ছিল। আসতে বলবেন না ছিল। বলে এই জড় বস্তু তাদের কথা শুনে। কেন? বলে পানি তাদের ভালোবাসে, প্রাণীর ভিতরের সৃষ্টি তাদেরকে ভালোবাসে, জঙ্গলের প্রাণীরা তাদেরকে ভালোবাসে। কারা? যারা নবীর গোলাম হতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন। নবীর কাছে গেলে দামি হওয়া যায়। বলেন যার উসিলে আমাদের দাম, যার উসিলে আমাদের সম্মান ইজ্জত মর্যাদা। আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এ ব্রাহ্মণ শাসনের নবীর আশিকের দল, দিল যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে চিল্লায়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু দিলটা নরম করিয়া দেন। হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নাও গো বাবা। নবীর উসিলে আমাদের সম্মান, আমরা বড় দামি। রমাদানুল মুবারকে একটা রজনী আল্লাহ দিলেন, যেই রজনীতে ইবাদত করলে বলে 1000 মাসের চাইতেও বেশি সওয়াবের মালিক হওয়া যায়। একটু আওয়াজ দিয়া বলেন ওই রাতের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন কি? মনে হয় খারাপ লাগতেছে, আলোচনার আগানো সম্ভব হবে না। বিরক্ত হইতেছেন আপনারা? আচ্ছা বলেন তো, জোর করে ভালোবাসা টিকেনি? জোর করে ভালোবাসলে ঝামেলা আছে না নাই? আপনি একজনের পছন্দ করছেন, ও আপনারে পছন্দ করে না। এখন জোর করে টাকা পয়সা আছে বিভিন্ন সিস্টেমে ঘরে নিয়ে আসছেন, এই জোর করে সব পাওয়া গেলেও মন পাওয়া যাবে না। কথা কয় না? বলে জোর করে মন পাওয়া যায় না, জোর করে ভালোবাসা হয় না। দিল থেকে যেটা আসে ওটাই প্রকৃত ভালোবাসা। কারণ আপনাকে যদি যেও জবান দিয়া না আসে, হানা জবানে না আসে, আমি যদি জোর করে করে বলাই তো সমস্যা। আপনাদের যদি মন না চায়, আমি যদি জোর করে ওয়াজ করি, ওয়াজ করা তো ঠিক না। কথা কয় না? আপনাদের বিরক্তি যদি হয় আমি বন্ধ করে দিব। কারণ ওয়াজের শুরুতে আমি বলছি 30 মিনিট, আপনাদের হয়তো খবর নাই 30 মিনিট চলে গেছে কবেই। কথা কয় না? এখন আপনারা যদি বলেন যে আরো সব মিলাইয়া, আমার তো স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ, আমি অনেক আগেই আসছি, ঠিক না কথা? এখন আমি বললে আমার ইচ্ছা, না বললেও কথা কয় না। হ্যাঁ, যখন ক্লাসে পরীক্ষা চলে কার ক্ষমতা আছে? আমি যদি ফিউর ভাবে পরীক্ষা দিই, পরীক্ষার নিয়ম কানুন মেনে পরীক্ষা দিই, আমি যদি কিছু নাও লিখি, শুধু কলম কামড়াই, দেখি পরীক্ষক যারা আছে ওদের পাওয়ার কি আমার খাতা নিয়ে যাক? কথা কয় না? যদি আমি 2 নাম্বারই না করি, কিচ্ছু লিখবো না, আমি পুরা 3.5 ঘন্টা বসে থাকবো শুধু আর কলম কামড়ামো, পরীক্ষক কইব যা কামড়া কামড়া, কোন রকম টাইমটা ওভার হোক, দেখবি কেমনে কলম খাতা নেই। কথা কয় না? কিন্তু আর 5 মিনিট আগে নিতে পারবে তো? 5 মিনিট আগে নিতে পারবে না। কারণ সে লিগ্যালিটির মধ্যে আছে, সে তার সময়টা প্রাপ্য। কিন্তু এখন যেটা
এটা মন চাইলে আমি দিব, না চাইলে নাই। কথা কয় না? এখন আমার স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ। যদি এবার আপনারা বলেন যে হুজুর আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আরো 30 মিনিট আসি, তাইলে আওয়াজ হবে নয়তো বন্ধ। কথা কয় না? ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই মহব্বত কবুল করেন। একজন ওঠা যাবে না, ওই যে আসতেছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। এ মুসলমান নবীর আশিকের দল, দিল নরম করে দাও। নবীর উসিলায় সম্মান, ইজ্জত, মর্যাদা, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব থেকে দামি নিয়ামত রাহমাতুল লিল আলামিন। দেখেন আল্লাহ নবীর উসিলায় আমাদের কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। এ রমাদানুল মুবারকে লাইলাতুল কদর আল্লাহ দিলেন। এই লাইলাতুল কদরে যদি এক রাত ইবাদত করি বলে 84 বছরের চাইতেও বেশি সওয়াবের মালিক আল্লাহ বানায় দেয়। কয় রাত? কথা কয় না? কয় রাত? এক রাত ইবাদতে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। কার উসিলায়? নবীর উসিলায়। এখন বলবেন নবীর উসিলায় তো কোরআন এই রাতে নাজিল হইছে, এজন্য এই রাতের দাম। আমি বলবো যে কোরআন পাইছো কার উসিলায়? তোমার খবর নাই। কোরআন এমন কিতাব, কোরআন তেলাওয়াত করা দূরের কথা, কোরআনের একটা আয়াতের ভার সহ্য করার পাওয়ার আসমানের নাই, জমিনের নাই, আল্লাহর তাম সৃষ্টির ভিতরে নাই। এক আয়াতের। কয় আয়াতের? বলে কোরআনের একটা আয়াত যদি শক্তিশালী পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হতো, পাহাড় জ্বলে ছাই হয়ে যেত। কোরআনের একটা আয়াত যদি জমিনের উপর ছেড়ে দিত, মাটি খুঁজে পাইতেন না, সব জ্বলে ছাই হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কোরআনের একটা আয়াত যদি আসমানের উপর ছেড়ে দেওয়া হতো, আসমান ধ্বংস হয়ে যেত। তাহলে বলেন তো কোরআনের এক আয়াতের, কয় আয়াতের? এক আয়াত। আর এক আয়াত তো বেশি, এক হরফ। এক হরফের ওজন সহ্য করার ক্ষমতা আল্লাহর সৃষ্টিতে অন্য কিছুর আছে? আসতে বলবেন নাই। জমিনের আছে? আসমানের আছে? পাহাড়ের আছে? তো নাই। তুমি মিয়া, তোমার উপরে যদি 10 মণ ওজনের বোঝা একটা উঠাই দিই, গারমার ভাঙ্গা তো শেষ। কথা কয় না? তাহলে এত ওজন কালাম তুমি কেমনে ঠোঁট নাড়ায়া নাড়ায়া তেলাওয়াত করো? জবাব দাও। জবাব না দিলে, জেনে শুনে না দিলে তুমি গাদ্দার। আর যদি না জেনে থাকো, জেনে নাও তুমি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা তোমার নাই, সুযোগ পেয়েছো রাহমাতুল লিল আলামিনের উসিলায়। একটা কথাও বানায় বলার জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ও দোস্ত, আমি যদি কোরআনের এক আয়াত, আমি যদি কোরআনকে আমি পাহাড়ের উপর ছেড়ে দিতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু মোবারক দিয়া দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে আমার কালামের ওজন সহ্য করতে না পারিয়া পাহাড় ফেটে চৌচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন লারাআইতাহু, অবশ্যই আপনি নিজের চক্ষু দিয়ে এটা দেখতে পেতেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আসমান জমিন এই কোরআনের আয়াতের ভার সহ্য করা সম্ভব না। নবীর ভিতরে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন। আমার নবী কোরআন নিজের সিনায় বহন করেছেন, কোরআনের সব ভার আমার নবীর ভিতরে হজম করেছেন।
এবার বহন করার মতো কোরআন আমাদেরকে দিয়েছেন। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলেন, কোরআন পেয়েছি কার উসিলায়। একথা যারা বুঝবে না, বুঝে না, তারা অবুঝ, বুঝার জন্য ডাক দিলাম। আর যারা জেনে শুনে গাদ্দারি করে, তাদের মতো গাদ্দার চূড়ান্ত বেয়াদব আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান, নবীর আশিকের দল, লাইলাতুল কদর পাইলাম আমার নবীর উসিলায়। এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কেমনে পাইলাম? আমার নবী মাওলার দরবারে কান্না করলেন, আল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা তো হাজার বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, বলে 1200-1300 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, অনেক আমল করেছে। হায়াত যেহেতু বেশি, আমলও বেশি। আমার উম্মতরা তো এত হায়াত পাবে না, তারা কেমনে তাদের সমান হবে? আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আপনার উম্মতদের আমি দামি বানায় দিলাম। আপনি নবী দামি, আপনার উসিলায় আপনার উম্মতেরাও দামি। বলে তারা এত দামি, তারা এক রাত ইবাদত করবে 1000 বছরের 1000 মাসের চাইতেও বেশি সওয়াবের মালিক আমি বানায় দিব। নবীর উসিলায় রমাদান পেয়েছি, যে রমাদানে আমরা ইবাদত করি, নবীর উসিলায় আল্লাহ কত ছাড় দিয়েছেন। দেখেন কত ছাড় দিয়েছেন। অন্যান্য কওম, অন্যান্য জাতিরা, অন্যান্য নবীর উম্মতেরা রোজা রেখে যদি কথা বলতো, কথা, রোজা রেখে যদি বিবির সাথে কথা কইতো, রোজা বাতিল। রোজা রেখে বাজারে যাওয়ার সময় যদি কইতো, কইও একটু এদিকে আহেন তো, শোনেন তো, রোজা বাতিল। রোজা রেখে যদি জবান খুলে কথা বলতো, রোজা বাতিল। কথা বলা যাবে না, রোজা রেখেছ, চুপ থাকো। এটা ছিল শরীয়ত, এটা ছিল নিয়ম। বলেন তো, আমরা রোজা রেখে কথা বলেছিলাম নি? মাথা দিয়া কয়, জবান দিয়া বলেন, আমরা রোজা রেখে কথা বলেছি নি? বলিনি। তামগু রোজা ভাঙ্গিনি। রোজা রেখে আমরা কথা বলতে পারি, ব্যবসা করতে পারি, রোজা রেখে লেনদেন করতে পারি, সব করতে পারি। কার উসিলায়? জবাব শোনো, বলে রাহমাতুল লিল আলামিনের উসিলায়। এরে মুসলমান, নবীর আশিকের দল, আমার নবীর কত দাম, কত সম্মান। বলে নবীর উসিলায় আমার আল্লাহ এই জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতদের ব্যাপারে এমন বিধান ছিল, ইবাদত করবা বলে মসজিদে যাওয়া লাগবে। কিন্তু যেই দিন আমার নবীর কদম এই জমিনে পড়লো, আমার আল্লাহ পুরা জমিনটাকে ইবাদতের জায়গা বানায় দিল। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আমি যা বুঝাইতে চাই, নবীর উসিলায় আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা। যার উসিলায় সম্মান, ইজ্জত, মর্যাদা, তারে যদি না চিনো, তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। তোমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। যার উসিলায় ইজ্জত পাইছো, তারে চিনলেই তোমার সম্মান বহাল থাকবে। সম্মান যদি বহাল রাখতে চাও, বলে যার উসিলায় সম্মান পেয়েছো, তারে চিনো, তার গোলাম হও। মুসলমান তো মাইর খাওয়ার জাতি ছিল না। তাকায় দেখো, বলে বদরের প্রান্তরে 313 জন, অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের তরবারি নাই, সাহাবায়ে কেরামদের ঘোড়া নাই, সাহাবায়ে কেরামদের যুদ্ধের সরঞ্জাম নাই। বেঈমানরা হাজার সংখ্যার সশস্ত্র যোদ্ধা নিয়ে মদিনায় হামলা চালায়, ইসলামের প্রদীপ জন্মের মতো নিভায়া দেওয়ার জন্য। বলে সাহাবায়ে কেরামদের অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবারও নাই। রোজারত অবস্থায় বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলো, যুদ্ধ করলো। বিজয়ের মালা আমার আল্লাহ পরায় দিলেন। কিভাবে? বলে ফেরেশতা পাঠাইয়া। আল্লাহ তাআলা জমিনে ফেরেশতা পাঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের মালা পরায়া দিয়েছিলেন। বলো, ওটা তো সাহাবায়ে কেরামদের সময়ে ফেরেশতা আল্লাহ জমিনে পাঠাইলেন। নবী ছিল, আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। এখন পাঠাইবেনি? হা, শুনিয়া লাও। এখন যদি নবীর পাগল হইয়া ঈমানটাকে মজবুত করিয়া নবীর বুকে জড়ায়া নিও, নবীর গোলাম যদি হতে পারো, এখনো আমার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায় দিবে। বেশি দিন লম্বা ইতিহাস না। এই যে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার
পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সারা দুনিয়া যাদের ভয়ে কাঁপতো, বলে আফগানিস্তানের সামান্য ওই মোল্লাদের কাছে নাকানি চুবানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের গর্ব, অহংকার, দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন কে? আরো কাছে আসেন, আমেরিকার মতো মহাশক্তিধর রাষ্ট্র আফগানিস্তানের টুপিওয়ালা মোল্লাদের বিরুদ্ধে প্রায় 22-23 দুই যুগ লড়াই করেছে। 2 যুগ পরে কিছুদিন আগে কান ধরে ওঠা বসা কইরা আমেরিকা আফগানিস্তান থেকে পালাইতে বাধ্য হইছে। কথা কয় না? বেশি দিন নাই, কি নাই, বোমা নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, বিজয়ী হলো কেমনে? বলে আল্লাহর সাহায্য আসলেই বান্দা বিজয়ের মালা পড়তে পারে। এটা যেভাবেই হোক, প্রয়োজনে ফেরেশতা জমিনে পাঠায় দেন কে? ভালো করে শুনে নাও, এই রমাদানুল মুবারকে গাদ্দারের দল বহু সন্তানকে মাহারা বানায় দিয়েছে, বহু সন্তানকে ইয়াতিম বানায় দিয়েছে, বহু সন্তান বাবাহারা হয়ে গেল। তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে নজর দেন। আমরা তো ঈদুল ফিতরের নামাজ পড়েছি, বলে তারা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই। আমরা রোজা রাখছি, আমরা পেট ভরিয়া সাহারি খাইয়া তারপরে রোজা রেখেছি। ফিলিস্তিনের মুসলমানরা রোজা রাখছে সাহারি না খাইয়া, বলে সাহারি খাইতে পারে না, তাদের রোজা সাহারি ছাড়া। আমরা তো ইফতার করেছি পেট ভরিয়া, বলে ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করেছে ঘাস দিয়া, ঘাসের স্যুপ বানাইয়া। খাবার নাই। ওই গাদ্দারের দল খাবারের ত্রাণগুলো, সারা দুনিয়া থেকে ত্রাণগুলো ফিলিস্তিন যাবে, সমুদ্র পথে ওরা যেতে বাধা দেয়, যেতে দেয় না, বলে রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে। সমুদ্র রাস্তা বন্ধ, ওই মাটির রাস্তা বন্ধ, উপরে দিয়েও দিতে, ত্রাণ নিয়ে পৌঁছতে দেয় না, বলে খাবারের জন্য হাহাকার, খাবার নাই। একে তো হসপিটালের ভিতরে চিকিৎসার জন্য মানুষগুলো যায়, নজর দিয়া দেখেন হসপিটালে বোমা মারিয়া হসপিটাল গুড়ায় দিল। কই মানবতা, কই আমেরিকা, কই বড় বড় গাদ্দারের দল? ওরা নীরব, কোনো আওয়াজ নাই, কারণ মুসলমানদেরকে মারলে ওরা পর্দার আড়ালে হাসে, আনন্দ করে, উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করে, আর ভিতরে ভিতরে তারা সবাই হাসে, আনন্দ উল্লাস করে। এ মুসলমান নবীর আশিকের দল, ওই দিন বেশি দূরে না, পূর্বে যেভাবে পূর্বের ঈমানওয়ালাদের জন্য আল্লাহ ফেরেশতা জমিনে পাঠাইছেন, ওই দিন বেশি দূরে না, আফগানিস্তানের মুসলমানদের জন্য আল্লাহ জমিনে সাহায্য পাঠাইলেন। বলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জমিনে পাঠায়া সাহায্য করবেন। ওই দিন বেশি দূরে নাই, জোরে কোন ঠিক কিনা? তবে আমগরেও সাইজ করবেন আল্লাহ, আমাদেরও সাইজ করবেন। কেন? আল্লাহ তাআলা এই জন্য সাইজ করবেন, আমাদের দামি বানাইলেন নবীর উসিলায়, নবীর উম্মতের জন্য আমরা দামি, নবীর উসিলায় আমাদের ইজ্জত, সম্মান, মর্যাদা। আজ তাকায় দেখেন উম্মতে মুহাম্মদী নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানদের পা চাটি নাই, নবীর আদর্শ নাই। যার উসিলায় সম্মান, তার আদর্শ ভিতরে নাই। বলে দাড়ি আছে না হুজুর, আমার টুপি আছে, এই রমাদানে, এই রমজানে আমি ঢাকায় রওনা দিছি। দিল দিয়ে অনুধাবন করেন, পাশেই 2 জন মুরব্বী, নজর দিয়া দেখলাম 2 জন মুরব্বী, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, রোজাদার। বলে একজন অসহায় বান্দা মেজাজ গরমের জন্য সুদখোরের বিরুদ্ধে একটু কথাবার্তা বলতেছে। নজর দিয়া দেখলাম ওই 2 টুপিওয়ালার মেজাজ গরম। অসহায় মানুষটার সামনে দাঁড়াইয়া ওরে ধমকাইতেছে, গালিগালাজ করতেছে। বলে এই বেটা, সুদখোরের বিরুদ্ধে কথা কও, তুই কি সুদের বাইরে আসস নি? ও বলতেছে আলহামদুলিল্লাহ, প্রবাসে গিয়েছি, শ্রম দিয়েছি, ঘাম ঝড়াইছি, দেশে আইসা এখন কাজ করে খাই, সুদ খাই না। এবার এই 2 মুরব্বীর মেজাজ গরম। মুরব্বী, বয়স 60, একজনের 60 হবে আর একজনের হয়তো 55 এরকম হবে। এই 2 জনের মেজাজ খুব গরম। এবার বিভিন্ন যুক্তি দিয়া দেখলাম ওরে মারবে অবস্থা, ওরে মারবে অবস্থা। নিজে সহ্য করতে না পারে বললাম, মুরব্বী থামেন, থামেন,
যতটুকু বলেছেন আর বলবেন না। আমি আমার কথা বলে কে কার কথা শুনে মেজাজ গরম, চিন্তা করলাম মেজাজ তো গরম হবেই। আর এটাই বাংলাদেশের বাস্তব সুরত। টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু বাস্তবে সুদ ছাড়া কিচ্ছু বুঝে না। কথা কয় না? সব আছে, সুদ ছাড়া কিছু বুঝে না। আরে ভাই, ভালো করে বুঝেন, আপনি অপারগ। একটা হলো অপারগ, না পেরে আপনি বিভিন্ন কাজে জড়িত, দিলের রক্তক্ষরণ হয়, কান্না করেন যে এটা থেকে ফিরা উচিত। আর একটা হলো গাদ্দারি করে করেন, আবার এটার সপক্ষে আপনি বিভিন্ন যুক্তি দেন। এই টুপি পরিধান করছেন, আপনি লম্বা দাড়ি রাখছেন, আপনাকে সাইজ করার জন্য জমিনে ফেরেশতা পাঠাবেন কি? আপনাকে সাইজ করবেন আল্লাহ। দিল দিয়ে অনুধাবন করেন, ফেরেশতা আসবেই। মরণের ফেরেশতা একদিন সামনে হাজির হবে, মরণের ফেরেশতা একদিন সামনে হাজির হবে, এতে কোনো সন্দেহ নাই। সময় যখন ফুরায় যাবে তখন বুঝবেন, বুঝিয়াও কোনো ফায়দা হবে না। ওই সময়টা আসার আগে যদি বুঝতে পারেন, কপালটা খুলিয়া যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা নবীর উসিলায় সম্মান, ইজ্জত, মর্যাদা পেয়েছি। বলেন, নবীকে আমরা বুকে জড়ায়া নেওয়ার মতো উপযুক্ত হতে চাই কি চাই না? কোন দিন থেকে মুসলমানদের সব ধ্বংস হয়ে গেছে ভালো করে শোনেন। বলে, যেদিন থেকে মুসলমানরা আল্লাহর হাবিবের আদর্শ পায়ের তলায় দিয়া বেঈমানদের পা চাটা আরম্ভ করেছে, ওই দিন থেকেই মুসলমানদের ইজ্জত নষ্ট হয়ে গেছে। যেদিন থেকে মুসলমানরা দুনিয়ার লোভী হয়ে গেছে, আমার নবীর আদর্শকে পায়ের তলায় দেওয়া শুরু করেছে, ওই দিন থেকেই মুসলমানদের কপাল পোড়া শুরু হয়ে গেল। ওই দিন থেকেই মুসলমানদের লাঞ্ছনা শুরু হয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, যেদিন তোমার বিবিটারে বেপরদায় রাস্তায় পাঠায়া দিলা, ওই দিন থেকেই তোমার কপালটা পুড়ে গেছে। বলে, যেদিন থেকে তুমি সুদের খাতায় নাম লেখাইলা, কপাল পুড়ে গেছে। যেদিন থেকে তুমি আল্লাহর নবীর আদর্শকে কোরবানি দিলা, পায়ের তলায় দিলা, ওই দিন থেকে আমার আল্লাহর মায়ার নজর থেকে দূরে সরে গেছো। খারাপ লাগে আপনাদের? কথা সত্য না মিথ্যা? আপনাদের কিছু তথ্য দিয়ে যাই, বিরক্ত হচ্ছেন না তো? কিছু তথ্য দিয়ে যাই যা আপনারা জানেন না। হিন্দু ভাইদের মধ্যে সব হিন্দুরা কি খারাপ? কথা কয় না। কিছু কিছু হিন্দুদের ভিতরে মানবতা আসেনি। আবার আমগো মুসলমানদের মধ্যে সব মুসলমানরা কি ভালো? সবাই কি খারাপ? কিছু কিছু আছে মানবতা নাই, এদের মানবতা বলতে কিচ্ছু ভিতরে নাই। আবার হিন্দুদের মধ্যেও আছে না নাই? ভালো করে বুঝেন, হিন্দুদের মধ্যে, সবাইকে বলছি না, হিন্দুদের মধ্যে একটা সংগঠন, হিন্দুদের মধ্যে উগ্র সংগঠন ইসকন। কথা কয় না? এদের মধ্যে একটা দল, একটা গুরু বের হয়ে গেছে, গভীর ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে এরা কাজ করতেছে। তোমার কপাল এমনি এমনি পড়ে নাই, ভালো করে শুনো। যেদিন থেকে নবীর আদর্শ বাদ দিয়ে দিলা, ওই দিন থেকেই কপাল পুড়িয়া গেল। বলে, ওই হিন্দুদের মধ্যে ভারত থেকে একটা বড় সংগঠন বাংলার জমিনের বিভিন্ন প্রান্তে, সব জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে ছড়ায় ছিটায় গেছে। এদের কাজটা কি? এদের মিশন ভীষণ কি? এদের মিশন হলো মুসলমান যুবতী সুন্দরীদেরকে টার্গেট করে এদেরকে প্রেমের ফাঁদে ফালাইয়া এদের অফার দিবে, এদের কাছে ইসলাম সম্পর্কে জানবে, ধর্ম সম্পর্কে জানবে, নরম নরম কথা বলবে। আর এই কাজ করার জন্য হিন্দুদের মধ্যে সুদর্শন চেহারাওয়ালা যারা, তাদেরকে লাগায় দিছি। এরা মেয়েদের কাছে, মুসলমানের মেয়েদের কাছে ইসলাম সম্পর্কে জানবে, ধর্ম সম্পর্কে জানবে। তো মুসলিম মেয়েরা ওই কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করে, অনেকের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ওরা ওদের ফাঁদে পড়ে যায়, ইসলামের টিপস দেয়। এক পর্যায়ে ভালোবাসা হয়, এরপরে যা হওয়ার তা সব হয়, তারপরে একটা পর্যায়ে একে ছেড়ে চলে যায়। ভালো করে বুঝেন, এদের টার্গেট হলো মুসলমান নারীদেরকে এভাবে প্রেমের ফাঁদে ফালাইয়া কেউ বিবাহ করে নিয়ে যাবে, এই মুসলিম নারীদেরকে হিন্দু বানাইয়া তাদের দ্বারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে। এই টার্গেট, এই মিশন নিয়ে একদল মাঠে কাজ করতেছে।
আর তোমার মেয়েদের কি তুমি বেপরদায় নামায় দিয়েছো? আমি বলবো না ভার্সিটিতে তোমার মেয়েরে পড়াইবা না, তোমার মন চাই তুমি পড়াও, যদি তোমার মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে পারো, যদি তুমি নিজে নিতে পারো, আবার নিজে নিয়ে আসতে পারো, যদি তুমি ওই পরিবেশ তো এখন ভার্সিটিতে নাই। এ মুসলমান নবীর আশিকের দল, বাংলার জমিনের অবস্থাটা কেমন নজর দিয়া দেখো। ওই ভার্সিটির অধ্যাপক ডাক দিয়া বলতেছে, আমার কলেজে হিজাব পরে যারা আসবে তাদের পড়ার দরকার নাই। তুমি মুসলমান কত নিচে তুমি নামলা। এই কলেজের অধ্যাপক বলতেছে, কলেজের অধ্যাপক যেখানে বলতেছে আমার এই কলেজে হিজাবধারীদের জায়গা নাই, এই হিজাব ওয়ালাদেরকে এখানে পড়ানো যাবে না, বলে হিজাব বললে বাড়ি পড়ো, ভার্সিটিতে পড়া যাবে না। তুমি মুসলমানের সন্তান মেয়েটাকে ওদের পা চাটিয়া ওই কলেজ ভার্সিটিতেই পড়াও। যদি বাংলাদেশের মুসলমানের দল এই জমিনে ওই ভার্সিটি গুলার বিরুদ্ধে আন্দোলন করে এগুলোতে নিজের সন্তানদের না দিত, বলে ভার্সিটিতে পড়ুয়া কোন ছাত্র পাওয়া যাইত না, ছাত্রী পাওয়া যাইত না। তাকায় দেখো ওরা ইসলামের বিরুদ্ধে, তারপরে মুসলমানের সন্তান তাদের পা চাটিয়া ওখানে পড়াশোনা করে। এমনি এমনি কপাল পড়ে না। এ মুসলমান, দিল নরম করিয়া দাও। যদি সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, তাইলে নবীর আদর্শের দিকে ফিরে আসো। তোমার মেয়েকে তুমি পর্দা করাও, তোমার বিবিকে পর্দা করাও, নিজে পর্দা করো, নিজে নেক আমল করো, তুমি নিজে ইসলাম অনুযায়ী চলো, নবীর গোলাম হও, ঘরের মানুষগুলোরে নবীর গোলাম বানাও। তোমার সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিবেন কি? আসতে বলবেন না, ইজ্জত বাড়ায় দিবেন কে? এখন ওয়াজ শুনাইতেছি, লাভ হবে কি? আমাদের অবস্থা এই রকম, আমাদের অবস্থা এই রকম। লাগছে মারামারি লাগছে, ঝামেলা লাগছে। এক পর্যায়ে ভালো করে বুঝেন, এক পর্যায়ে একটা দাঁড়ায়া প্রস্রাব করতেছে। প্রস্রাব দাঁড়ায়া করস কেন? তোর বাপের কাছে বিচার দিমু। মারামারির পাশে দাঁড়ায় একটা প্রস্রাব করতেছে, বলে প্রস্রাব দাঁড়ায়া করস কেন? তোর বাপের কাছে বিচার দিমু। বলে চলেন, হাত ধরে নিয়ে চলতেছে, বলে চলেন আব্বার কাছে বিচার দিবেন, চলেন। এবার বাপের কাছে যাওয়ার সময় দেখে, বাপের কাছে যায় দেখে ছেলে তো দাঁড়ায়া প্রস্রাব করছে। বাবা দেখে হাইটা প্রস্রাব করে, কথা কয় না। ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে, ওই ঝামেলার কিনারে দাঁড়ায়া প্রস্রাব করো, চল তোর বাবার কাছে। ছেলেও কয় চলেন। এবার বাবার কাছে গিয়া দেখে বাপ কেমনে প্রস্রাব করে। ছেলে তো দাঁড়ায়া করে, বাবা হাইটা করে। তো বিচার করব কি? কথা কয় না। সরিষা দিয়া ভূত তাড়ায়, সরিষা খেতেই যদি ভূত থাকে তো ভূত তাড়াবে কেমনে? কথা কয় না। এ মুসলমান, তোমাকে আমি আলোচনা শুনাইতেছি, দিল নরম করিয়া দাও। তোমার সন্তান বেয়াদব, এমনি এমনি বেয়াদব হয় নাই। তোমার সন্তানটাকে তুমি বেয়াদব বানাইছো, তোমার সন্তানের ব্যাপারে তুমি যত্ন নাও নাই। নিজেও দুনিয়ার পাগল, সন্তানও দুনিয়ার পাগল। যদি তুমি নিজে নবীর পাগল হইতা, সন্তানটারে নবীর পাগল বানাইতে পারতা, এই জমিনে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগতো না, বেশি সময় প্রয়োজন হতো না। কোরআনে কারিমে আল্লাহ লোকমান হাকিমের ব্যাপারে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেছেন, আমার আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে, বড় পছন্দ হয়ে গেছে। ওয়াজ প্রতিদিন তো এখানে হবে না, সংক্ষেপে একটু ওয়াজ শোনায় যাই, সামান্য সময় একটু দিলটা নরম করিয়া দেন। আমি এখানে প্রতিদিন আসবো না, আলেম ওলামারা প্রতিদিন আসবে না, ওয়াজ আলেম ওলামারা মাঝে মধ্যে শোনাবে, আর আপনি সব সময় ওয়াজ করবেন, সব সময় আপনি বয়ান করবেন। এই দায়িত্ব আপনাকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। সব সময় আপনি ওয়াজ করতে হবে। এখানে যারা আছেন, পিতা যারা আছেন, আপনাকে ওয়াজ করতে হবে, ওয়াইজিন হতে হবে। আপনাকে এই দায়িত্ব দিয়েছেন কে? ওয়াজ করতে হবে আপনাকে, নয়তো পিঠের চামড়া থাকবে না।
দিল দিয়ে অনুধাবন করেন। লোকমান হাকিমের ওয়াজ আল্লাহর ভালো লেগেছে। লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেন, সন্তানকে ডাক দিয়ে বলেছে, সন্তানকে ওয়াজ করেছেন তিনি। আল্লাহ বলেন, দোস্ত আমার হাবিব বাবা, আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা, আপনার প্রত্যেকটা উম্মত লোকমান হাকিমের মতো সন্তানকে ওয়াজ করবে, ওয়াজ শোনাবে। লোকমান হাকিম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। খারাপ লাগতেছে আপনাদের? আর 5-7 মিনিট কথা গমো, আল্লাহ ধৈর্য দান করেন, জোরে কোন আমিন। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ বলেন, দোস্ত আমার হাবিব আমার, আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতা এভাবে সৎ কাজের আদেশ করবে সন্তানকে। লোকমান হাকিম যেমনে করেছে। লোকমান হাকিম বলে, বাবারে, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। বলে, যদি কোনো জিনিস সরিষার দানার চাইতেও ছোট হয়, আর ওটা যদি পাহাড়ের পাথরের ভিতরে থাকে, অথবা আসমান সমূহের ভিতরে থাকে, জমিন সমূহের কোনো এক কোনায় পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ ওটাও বের করে আনবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। লোকমান হাকিম সন্তানকে বুকের সাথে মিশাইয়া বলে, বাবা, মিথ্যা বলবা না, মানুষকে গালি দিবা না, বলে অহংকার করে চলবা না, কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ সব দেখে। লোকমান হাকিম সন্তানকে এবার বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান, তুই নামাজ কায়েম করবি, নামাজ। এ মুসলমান নবীর আশিকের দল, একজন পিতা সন্তানকে অর্ডার দেয়, নামাজ কায়েম করবা। আল্লাহ বলেন, দোস্ত, আমি আপনার মাধ্যমে তামাম জগতের আপনার উম্মত দাবি যারা করবে, আমার বান্দা দাবি যারা করবে, তাদেরকে আমি জানায় দিলাম, তারাও তাদের সন্তানকে বলবে, ও কলিজার টুকরা সন্তান, নামাজ পড়বা। তাইলে আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে, এই দায়িত্ব আপনাকে দিয়েছেন কে? একটু আওয়াজ দিতে হবে, ভালো করে খেয়াল করবেন। আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে, দায়িত্ব দিয়েছেন কে? আপনি ওয়াজ করবেন আপনার বিবিকে, দায়িত্ব দিয়েছেন কে? আপনি ওয়াজ শোনাবেন আপনার ঘরের মানুষগুলাকে, দায়িত্ব দিয়েছেন কে? আমি ওয়াজ করলে আপনার ছেলে শুনবে, না শুনলে নাই। বেশি গরম ওয়াজ করলে কইব, বেশি গরম কইছো গেলে স্টেজ থেকে নামো, যাওয়ার সময় বুঝাই দিব, কথা কয় না? হ্যাঁ, বেশি গরম যদি বলি, কিন্তু আপনি বাপ যদি সন্তানকে বয়ান করে, এই সন্তান, নামাজ পড়তেই হবে, না পড়লে আবার ঘরের ভাত তোর জন্য নিষিদ্ধ। এই সন্তান তো এখনো বাতি হয় নাই, এখনো বাপের হোটেলের খায়, সে চিন্তা করবে এই ঘরে খাইতে হলে, থাকতে হলে নামাজ। এখন যে নামাজের অর্ডার দিবে সে যদি ওই রকম হয়, পোলা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে বিচার দেওয়ার জন্য বাপের কাছে নিয়ে গেছে, দেখে বাপ হাইটা হাইটা প্রস্রাব করে। বাপ যদি এরকম হয় যে শুক্রবার জুমার দিনও নামাজ পড়ে না, তাইলে বলেন তো আমগো কপাল পুড়বে না কি? আমরা সম্মান পাবো, আমরা জুতার বাড়ি খাবো, এটাই তো মূল কথা। এ মুসলমান, ওই দিন থেকেই কপাল পুড়িয়া গেল, যেদিন থেকে আমরা নবীর আদর্শ ভুলে গেলাম, দুনিয়ার লোভে পড়ে গেলাম। আমি আরো ক্লিয়ার করে আপনাদের বুঝায় আলোচনা গুছাইয়া নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমার মাথায় পাগড়ি, লম্বা জামা, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, সম্মানের চেয়ারে আমাকে আপনারা বসায় দিলেন, আমি আসবো, প্রচারও করলেন, আমি আসবো, বয়ান করব। এখন আমি এখানে বসিয়া, এখানে আসার আগে যদি ইয়াবা একটা হাতে নিয়ে যদি টানা আরম্ভ করিয়া দেই, 1 মিনিট যদি আপনাদের নজরে পড়ে যায়, ইয়াবা টানতেছে, আমগু হুজুর যে একটু পরে ওয়াজ করব, বলে জুতা ল, তাড়াতাড়ি পিডাইয়া সোজা কর, এটা হুজুর না, এটা ভণ্ড, কথা কয় না। আমার এই সারা জীবনের উপার্জন, আমি ইলম যতটুকুই শিখেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, সব ধ্বংস হইতে কয় ঘন্টা সময়ের দরকার? কথা কয় না।
মাত্র 1 মিনিট আপনাদের নজরে পড়ছে তো বলে এইটা কি এর হুজুর, এটার স্টেজে যাওয়া দূরের কথা, জুতা দিয়ে পিটাইয়া সোজা কর। কেন? বলে এটা ইয়াবা টানছে। কথা কয় না। কেমনে আমাদের কপাল পড়েছে। মসজিদের ইমাম সাহেব যদি বাজে কোনো কাজ বলে একজন বেগানা নারীর কাঁধে হাত দিয়া, আপনার মসজিদের ইমাম সাহেব যদি মাথায় কাপড় নাই, নিজের বউ ধরেন, বুঝাবার জন্য বলতেছি, তার বউ, তার বিবি মাথায় কাপড় নাই, ওড়না নাই, বলে ওই ওরকম অবস্থায় ইমাম সাহেব যদি নিজের বিবির কান্দের ভিতরে হাত দিয়া, লাইসেন্স করা নিজের বিবি নিয়ে যদি একটু আশেপাশে বাজারে যায় আর মসজিদের মুসল্লিদের নজরে যদি একবার পড়ে, এই ইমাম সাহেব আর মসজিদে ঢুকতে দিবে? আওয়াজ লাগবে, ঢুকতে দিবে? বলে সম্মানের আসন তো দূরের কথা, এটারে মসজিদেও জায়গা দিবি না। কেন? এটার ভিতরে নবীর আদর্শ নাই। এটা কিসের ইমাম? এটার সম্মানের আসন আর থাকবে না। এমনি এমনি আমাদের কপাল পড়ে নাই। আল্লাহ আমাদের কেমন দেখতে চায়। আল্লাহ বলেন, আমি তোদের বড় মায়া করে বানাইলাম, আমি তোদের দেখতে চাই আমার নবীর আদর্শে তোরা আদর্শবান। যেই মাত্র তোরা আমার নবীর আদর্শবাদ দিয়া, আমার দোস্তের আদর্শবাদ দিয়া বেঈমানদের পা চাটা শুরু করেছো, ওই দিন থেকেই তোদের কপাল পুড়িয়া গেছে। এ মুসলমান নবীর আশিকের দল, যেই দিন থেকে আমরা পর্দা বাদ দিলাম, সুদের খাতায় নাম লেখাইলাম, যেই দিন থেকে আমরা নবীর আদর্শ বাদ দিলাম, যেই দিন থেকে আমরা কোরআন বাদ দিলাম, ওই দিন থেকে আমাদের কপাল পোড়া শুরু হয়ে গেছে। এখনো যদি সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, আমার নবীর বুকে জড়ায় নাও, নবীর আদর্শ বাস্তবায়নের সাধনা শুরু করে দাও। আবারও আমার আল্লাহ সেই হারানো সম্মান ফিরায় দিবেন। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যেমন তাকবীরের আওয়াজ দিছে, বলে গৌর গোবিন্দের ভবন ধসিয়া মাটিতে মিশিয়া গেল, ওই রকম ফাওয়ার আল্লাহ আবার আমাদের ফিরায় দিবেন। এ মুসলমান নবীর আশিকের দাল, দিলটা যদি পরিষ্কার হয়, কতদিন আর জমিনে থাকবা? দুনিয়াদারির মজা তো শেষ হয়ে গেল, দুনিয়াদারির সময় তো ফুরায় গেল রে বাবা, সময় তো আর নাই, সময় আর মোটেই নাই। ওই কবর যে আমার ঘরের কিনারায়, যাওয়ার সময় কিন্তু আমার ঘরের দরওয়াজায় চলিয়ে আসলো। কত মানুষ আমার সামনে থেকে বিদায় হয়ে যায়। আমার দোস্ত একসাথে চলাফেরা করতাম, খেলাধুলা করতাম, কত সময় কাটাইলাম, হঠাৎ করিয়া খবর পাইলাম দোস্ত আর জমিনে নাই। বলে আমার আপন কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, যেই জমিনে ফসল ফলাইয়া তুমি ঘরের ভিতরে খাবারগুলো জমা করো, এই জমিনটার দিকে নজর দাও। তোমার মতো আরো কত বান্দা এক সময় এই জমিনে ফসল ফলনে কাজ করত, শ্রম দিত। এই জমিনে কত মানুষের ঘাম, এই জমিনে কত মানুষের শ্রম আছে, তুমি একটু কল্পনা করো। বলে তোমার দাদার নামটা তুমি বলতে পারো, দাদার দাদার নাম তুমি বলতে পারো না, অথচ এই জমিনে তোমার দাদার দাদার বহু শ্রম আছে, বহু ঘাম আছে। এরে মুসলমান নবীর আশিকের দল, দুনিয়া এমনই, বলে একদিন দুনিয়ায় তোমার নাম নিশানাও থাকবে না, দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যাবে। তুমি মনে করো যে তোমার বিবি তোমারে ছাড়া চলে না, তুমি মনে করো তোমার সন্তানের তোমারে ছাড়া চলে না। কে বলেছে চলন চলে না? আজকে যদি তুমি জমিন থেকে বিদায় হও, ঠিকই তারা কয়েকদিন পর দুনিয়ায় চলার মতো অবস্থা তারা করিয়া নিবে, ধীরে ধীরে তোমারে ভুলে যাবে। এটাই দুনিয়া। এরে মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার পাগল না। বলেন আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? বলেন নবীর পাগল যদি হওয়া যায়, দুনিয়া কি পাওয়া যায় না? নবীর পাগলা হও, দুনিয়া তোমার পায়ের তলায় চলে আসবে। দিল যদি পরিষ্কার হয়, রমাদান বিদায় নিয়েছে, শয়তান ছাড়া, শয়তান ছাড়া। এখন শয়তান স্বাধীন, আমাদের ধোঁকা দিবে অনেক বেশি। রমাদানে তো শয়তান বন্দী ছিল, কথা কয় না? এরপরেও তো শয়তানি চলছে। কেন চলছে? বলে লোহা যখন গরম করা হয়, এ লোহার গরমটা শেষ হইতে সময় লাগে। 11 মাস শয়তানি করার কারণে রমজানে লোহার গরম চলছে, কিছু মানুষের শয়তানি চলছে, কথা কয় না? এখন রমজান চলে যাওয়ার পর শয়তানি কমবে না বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে?
তো রমাদানে আমরা ইবাদত করেছি, যত বেশি রমজানের বাহিরে এত বেশি ইবাদত করা সম্ভব না। কথা কয় না? রমাদানে আমরা যত নামাজ পড়েছি, রমাদানের বাহিরে এত নামাজ আমাদের পক্ষে পড়া সম্ভব না। রমাদানে আমরা যত তেলাওয়াত করেছি, এত তেলাওয়াত সম্ভব না। রমজানে সারা মাস রোজা রাখছি, অন্য মাসে সারা মাস রোজা রাখাও যাবে না, হারাম। এখন রমাদানের পর আমাদের করণীয় কি? বলে রমাদানে আমরা ইবাদত করেছি, রমজান তো চলে গেল, আমরা এত নামাজ পড়তে পারবো না, অন্তত 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? এত তেলাওয়াত করতে পারবো না, অন্তত দৈনিক 1 আয়াত তেলাওয়াত করলে 365 দিনে 365 আয়াত আপনি তেলাওয়াত করবেন। বলে এই তেলাওয়াতের অর্থগুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এ মুসলমান, এত রোজা রাখতে পারবো না। আমার নবী মাসে 3টা করে রোজা রাখতেন, বলে প্রতি মাসে 3টা করে রোজা রাখবো। রমাদান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, জবান দিয়া আর গরম কথা বলবো না, গালি দিব না, জবান দিয়া বাজে কথা বলবো না, মানুষের মনে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সকলের তাওবা কবুল করেন, জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু